জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। বিশ্বাস করতে পারি যে আল্লাহ রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ আমাদেরকে অবশ্যই মুসলমান হিসাবে কবরেও কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান হিসাবে কবরে যদি যাবার পারি, আল্লাহ যে আমাদের জান্নাত দিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা আর কি? এটা আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী নানা ধরনের মানুষ বসবাস করে, মুসলমানের ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে কেবলমাত্র আল্লাহ তাদেরকেই রহমতে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ভারতের একজন হিন্দু ঠাকুর বলেছেন, গতকাল ফেসবুকে দেখলাম, যে গোটা পৃথিবীতে যে হারে মানুষ মুসলমান হচ্ছে, আগামী 10 বছরে হয়তো পৃথিবীতে আর কোনো বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে একটা হিন্দু বলেছে। কারণ সব ধর্মই যে ভেজাল, সব ধর্মই যে বাতিল, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমি বগুড়া জেলারই এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্যে? কোরআন হলো সমস্ত মানুষের জন্যে। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মাত হিসাবে কবুল করেছেন। যে নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায়ে যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত, সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোনো মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। জোরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য খুশি হয়ে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে নবীর তরিকা মোতাবেক
আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করেন, আমি কিন্তু বলতেছি মনে করেন। কি করেন? মনে করেন যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী। মনে করেন, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে মনে করো এক হালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? মনে করো এক হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভ দুটা বলতেছে হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভ দুটো বলে এটা কি কলা? তো স্যার বলতেছে এটা অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলায় 1 টাকা হালি আপনার। তা আপনাদেরকে আমি বলতেছি মনে করেন। কি করেন? যে জায়গায় বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী। আর যারা ওয়াজ শুনতেছেন মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন? কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে। আচ্ছা মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা? আর নবীর সাহাবী তারা কেমন মানুষ? কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো উমর ফারুক কেমন বক্তা? কেমন ভালো? খালি ভালো? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন। সেই ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্যে বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। মানে কোনো জায়গা